নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। আপনি হয়তো আমাকে দেখে একটু অবাক হয়ে গেলেন। যাই হোক, আসলে দাড়ি ফাড়ি হয়ে গেছে তো এই জন্য একটু হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে আনন্দ শাস্ত্রী কি বাবা দাড়ি ফাড়ি হয়ে সাধু টাধু হচ্ছে না, এরকম কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে আমি একটু তন্ত্রমন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছি তো এটা তোমাকে চেষ্টাই হোক সেটা পরে বলবো। আজকে আমরা আলোচনা করবো কর্কট রাশির 2022 সাল কেমন যাবে সেই বিষয়ে। অর্থাৎ 2022 সালে কর্কট রাশির জীবনেতে কোন কোন বিষয়তে অ্যাডভান্টেজ পাবে, কোথায় কোথায় তারা সমস্যায় পড়তে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যাতে কর্কট রাশির মানুষদের বেশ কিছুটা সুবিধা হয় বুঝতে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, সেই কথাটি প্রত্যেকটি ভিডিওর মধ্যেই বলার চেষ্টা করি। রাশিফলের অনুষ্ঠান হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেটাকে বলা হয় অর্থ সমাপ্ত অনুষ্ঠান, অর্থাৎ আর্ধেক অনুষ্ঠান বলা যেতে পারে। আসলে রাশিফল কিন্তু আপনার জন্মছকের উপর ডিপেন্ড করে কথাবার্তা, মানে রাশিফল ফল দেয় আর কি। আমি বেশ কিছু ঘটনা আপনাদেরকে রাশিফল বলার সময় বলবো যে এই সমস্ত ঘটনা ঘটতে পারে, এই সমস্ত জিনিসের অ্যাডভান্টেজ আছে। কিন্তু দেখা যাবে যে আপনি কিন্তু সেই আপনার জীবনে কিন্তু সেই ঘটনা ঘটেনি বা অ্যাডভান্টেজ আপনি হয়তো সেরকম ভাবে পাননি। তাহলে কিন্তু নিরাশ হবেন না। আহ, এই না পাওয়ার একটাই মাত্র কারণ যে আপনার জন্মছক সেই বিষয়টাকে পারমিট করছে না, বা হয়তো কোনো নেগেটিভ দোষের কারণে সেই আহ, জন্য গোচর কিন্তু আপনাকে সাপোর্ট করতে পারছে না। এর জন্য প্রয়োজন আপনার নিজস্ব জন্মছক থেকে সঠিকভাবে প্রতিকার, সঠিকভাবে বিচার বিশ্লেষণ করানো এবং সঠিক প্রতিকার করানো। যদি কোনো অশুভ রোগ থাকে তার সঠিক রুলস মেনে সেটাকে সলভ করা, এগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন। যদি এগুলো করে আপনি এগোন তাহলে পারে আপনার ক্ষেত্রে সব প্রত্যেক বছরই, শুধু 2022 নয়, প্রত্যেক বছরই রাশি ফলের শুভ ঘটনাগুলি আপনার জীবনে ঘটতে পারবে। যাই হোক, আমরা আহ অন্য কথায় যাব না, আমরা সরাসরি রাশি ফলের অনুষ্ঠানের মধ্যেই চলে আসি। আপনারা তো আমার অনুষ্ঠান দেখছেন অনেকদিন ধরে এবং আপনারা তো অনেক কিছু জানেনই। তার সঙ্গে সঙ্গে আপনারা তো আরো অন্যান্য চ্যানেলও দেখেন, আর সেখান থেকেও অনেক ইনফরমেশন আপনারা পান। তবে আমরা রাশিফলের মধ্যে তাকালে পরে একটা কথা বুঝতে পারছি যে 2022 সালে কিন্তু অনেকগুলো ট্রানজিট আমাদের, মানে কর্কট রাশির জীবনে বা প্রত্যেকটি মানুষের জীবনের মধ্যে কিন্তু অনেকগুলো ট্রানজিট ঘটতে চলেছে। অনেকগুলো ট্রানজিট প্রত্যেকটি মানুষের জীবনের মধ্যেই, অনেকগুলো ট্রানজিট চেঞ্জ হবে প্রত্যেক মানুষের জীবনের মধ্যেই। সেই ট্রানজিট কিছু না কিছু প্রভাব বিস্তার করবে, ভালো হোক বা অশুভ। ট্রানজিটটাকে আপনারা একটু বুঝে নিন। 29শে এপ্রিল 2022 স্যাটার্ন কিন্তু শনি কিন্তু ট্রানজিট নিচ্ছে, এবং শনি কিন্তু মকর রাশি থেকে ট্রানজিট নিয়ে কুম্ভ রাশির মধ্যে প্রবেশ করে যাচ্ছে। আবার আমরা কম বেশি 22শে এপ্রিল 2022 কিন্তু রাহু বা কেতু, রাহু বৃষ রাশি থেকে বৃষ রাশির মধ্যে, বা কেতু বৃশ্চিক রাশি থেকে তুলা রাশির মধ্যে কিন্তু প্রবেশ করছে। এবং এই প্রবেশ করার জন্য কিন্তু তুলা রাশি বা বৃশ্চিক রাশির মানুষদের জীবনের মধ্যে একটা আমূল পরিবর্তন ঘটতে চলেছে। এছাড়াও কর্কট রাশির মানুষদের জীবনেও তো বেশ কিছু পরিবর্তন ঘটবে। এছাড়াও বৃহস্পতি, আপনারা নিশ্চয়ই জানেন, 5ই নভেম্বর 2021 সালে কিন্তু ট্রানজিট নিচ্ছে কম বেশি, এবং সে কিন্তু কম বেশি ওই 2022 অক্টোবর মাস পর্যন্ত কুম্ভ রাশির ঘরের মধ্যে অবস্থান করবে। এর ফলে কিন্তু কর্কট রাশির জীবনের মধ্যেও একটা আমূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে। 2021 করোনার ভয়াবহ পরিস্থিতি বহু মানুষের জীবনের মধ্যে অনেক সমস্যা নামিয়ে এনেছে, বিভিন্ন রকম হতে পারে। 2022 সাল কিন্তু আমার আশা করোনা কিন্তু এইরকম ভয়াবহ পরিস্থিতির মধ্যে আপনাকে ফেলবে না, এবং আপনি কিন্তু বেশ কিছু জায়গাতে অ্যাডভান্টেজ পাবেন। বেশ কিছু জায়গা কমপ্লিকেটেড পজিশন ক্রিয়েট হতে পারে, সেটা রাশিচক্র বা গ্রহগত অবস্থানে নেগেটিভিটি হতে পারে, বা আপনার দশা অন্তর্দশা নেগেটিভিটি হতে পারে, ইত্যাদি। আমরা আজকে চারটি বিগ প্ল্যানেটকে নিয়ে আলোচনা করব, রাহু, কেতু, শনি এবং বৃহস্পতি। চারটে বিগ প্ল্যানেটকে নিয়ে আলোচনা করার একটিমাত্র উদ্দেশ্য, কারণ এই সমস্ত গ্রহদের আন্ডারেতে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে। অর্থাৎ রাহু থেকে আমরা বলতে পারি প্রেম, রাহু থেকে বলতে পারি অসফলতা, হঠাৎ কোনো সমস্যা, হঠাৎ কোনো দুর্ঘটনা, বা তার সঙ্গে সঙ্গে নেশাগ্রস্ত হয়ে যাওয়া, মানসিক চঞ্চলতা, অতিরিক্ত রাগের একটা প্রভাব, বিবাহিত জীবনের মধ্যে সমস্যা, তো প্রেম করে বিয়ে করে ফেললো এরকম সমস্যা, বা
পড়াশোনা করতো ছেলে মেয়ে বা এখন ডিস্টার্ব হচ্ছে, মানসিক চঞ্চলতা আসছে বা প্রেমের প্রতি আসক্তি হচ্ছে, মোবাইলের প্রতি বাচ্চারা পর্যন্ত ইন্টারেস্টেড হয়ে যায়, এই সমস্ত সমস্যা কিন্তু রাহু থেকে একমাত্র দেখা হয়ে থাকে। আমরা যদি অপরদিকে কেতুকে নিয়ে আলোচনা করি, তাহলে কেতু কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্টকে ধরে রেখেছে। কেতু থেকে কিন্তু গুপ্ত শত্রুতা বিচার করা হয়। কেতু হচ্ছে একটা মানসিক আনস্যাটিসফ্যাকশনের কারক গ্রহ হয়ে যায়, কোথাও একটা মানসিক স্যাটিসফ্যাকশনের অভাব দেখতে পাওয়া যায়। এছাড়াও কিন্তু শারীরিক সমস্যা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অপারেশন বা কোনো জটিল রোগ কেতু কিন্তু ইনজেকশন দেয়। কেতু কিন্তু শুভ অবস্থা প্রাপ্তি যদি হয়ে যায় জন্মছকের মধ্যে, তাহলে কিন্তু কিছুটা স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, জ্যোতিষ বা তন্ত্রের সঙ্গে সম্পর্কযুক্ত হতে দেখা যায়। কিন্তু আলটিমেটলি কেতু কিন্তু যেইভাবেই বসে থাকে, এটা খেয়াল রাখতে হবে, যেইভাবেই যে গোচর করবে সেই ভাবটার বিষয়গুলোকে নিয়ে মনের মধ্যে কোথাও একটা খুঁতখুঁতানি ভাব কিন্তু চলে আসতে পারে। আমরা যদি শনিকে নিয়ে কথা বলি, শনি কিন্তু কর্মের দেবতা, আপনারা নিশ্চয়ই জানেন, এবং শনি হচ্ছে কর্মের কারক গ্রহ। কর্ম নিয়ে তো বহু মানুষ একটু ডিস্টার্ব রয়েছেন বা একটুখানি উদ্বেগে রয়েছেন। এছাড়াও শনি হচ্ছে ব্যথা বেদনা, শনি হচ্ছে মানসিক দুঃখ, শনি হচ্ছে রোগ ব্যাধি, এছাড়াও মৃত্যুর পর্যন্ত কারক গ্রহ শনি। এছাড়াও বিবাহিত জীবনের মধ্যে সমস্যা, বিবাহ হতে চাইছে না এরকম সমস্যা, এই সমস্ত সমস্যা কিন্তু শনি ইন্ডিকেশন দিয়ে দেয়। বৃহস্পতি হচ্ছে একটি সব থেকে শুভ নৈসর্গিক শুভ গ্রহ বলতে পারি। বৃহস্পতি অর্থের দেবতা, বৃহস্পতি কর্মের দেবতা, মানে কর্মের ক্ষেত্রেও বেশ কিছুটা সহযোগিতা করে, বৃহস্পতি বিবাহের ক্ষেত্রেও বেশ কিছুটা সহযোগিতা করে। এছাড়াও প্রেম, শিক্ষা, ভাগ্য, এছাড়াও হচ্ছে আর্থিক উন্নতি, কর্মের উন্নতি, এই সমস্ত বিষয় কিন্তু বৃহস্পতির আন্ডারে রয়েছে। এবং বৃহস্পতি একটা অ্যাডজাস্টমেন্টের পরিস্থিতি সৃষ্টি করে দেয়। বহু বিবাহিত জীবন অনেক সময় দেখা যায় যে বহু বিবাহিত জীবন বিচ্ছেদ হয়ে যাওয়ার পথে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করেই কিন্তু চলছে। অর্থাৎ যারা বিবাহিত জীবনটাকে পাসপোর্ট যাদের কাছ থেকে যারা বিবাহিত জীবনটাকে চালাচ্ছে বা যাদের জীবনের মধ্যে চলছে, তাদের বিবাহিত জীবনটাকে আমরা যদি দেখি দূর থেকে, তাহলে কিন্তু আমরা মনে করছি যে এদের তো ডিভোর্সই হয়ে যাওয়ার কথা। কিন্তু কোথাও যেন একটা অ্যাডজাস্ট, কোথাও যেন একটা ব্যালেন্স করে, কোথাও যেন একটা মানিয়ে নিয়ে চলার একটা প্রবণতা সেই স্বামীকে কারণের জন্য ভিতরে রয়েছে। এটি তার জন্মছকের শুধু বৃহস্পতির প্রভাব। এই কারণেই আমরা কিন্তু এই সমস্ত প্ল্যানেটকে নিয়ে আলোচনা করব, যাতে এই সমস্ত প্ল্যানেটটা কি ফল দেয় কর্কট রাশির জীবনের মধ্যে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এর সঙ্গে সঙ্গে একটা কথা মাথায় রাখতে হবে, রাশি ফলের অনুষ্ঠান বারবার ধরে আমি বলি, রাশি ফলের অনুষ্ঠান দেখে কিন্তু আপনারা আনন্দ বা দুঃখ কোনোটাই পাবেন না। রাশি ফলের অনুষ্ঠান হচ্ছে একটি দেখার মতো দেখবেন। হ্যাঁ, আপনার জন্মছক কিন্তু সম্পূর্ণ কথা বলবে যে কি ঘটনাগুলো ঘটবে। আমরা চলে আসবো কর্কট রাশির 2022 সালে কর্কট রাশির জীবনের মধ্যে কোন কোন ঘটনাগুলো ঘটতে চলেছে সেই বিষয় নিয়ে। এর আগে আমরা প্রত্যেকটি অনুষ্ঠানের প্রত্যেকটি রাশির অনুষ্ঠান আমি কমসে কম একটা কথা বলি যে রাশিফলের অনুষ্ঠান তো আমরা অবশ্যই করব, রাশিফলের বিচার বিশ্লেষণ নিয়ে আমরা তো কথা বলবোই, কিন্তু তার আগে কর্কট রাশির মানুষদেরকে নিয়েও দু চারটি কথা বলতে হবে। কর্কট রাশি হচ্ছে, আমরা জানি জলতত্ত্বের একটি রাশি। কর্কট রাশি হচ্ছে চন্দ্রের একটি রাশি বলা যেতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে, যারা জ্যোতিষের স্টুডেন্ট বা জ্যোতিষ যারা শিক্ষা গ্রহণ করতে চায়, চন্দ্রের নিজস্ব ঘর হতে পারে, কিন্তু চন্দ্র যদি এই স্থানে বসে যায় তাহলে চন্দ্র নিজেও ভালো ফল দিতে পারে না। এরকমও অনেক সময় দেখা যায়। তার বিভিন্ন কারণ রয়েছে, অঙ্ক রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, এগুলো অন্য কথা। এছাড়াও কর্কট রাশি হচ্ছে একটি বিপ্রবর্ণের রাশি। কর্কট রাশি হচ্ছে একটি চর স্বভাবের রাশি। কর্কট রাশির প্রতীক চিহ্ন কাঁকড়া। আমরা জানি কর্কট রাশির মধ্যে তিনটি নক্ষত্র রয়েছে, একটি হচ্ছে পুনর্বসু, একটি পুষ্যা এবং একটি অশ্লেষা। এই সমস্ত বিষয় নিয়ে আমরা যদি কথা বলি, তাহলে পরে একটা কথা মাথায় রাখতেই হবে, কর্কট রাশি হচ্ছে চন্দ্রের একটি রাশি। এই কারণে কিন্তু কর্কট রাশির মধ্যে মায়া, মমতা, প্রেম, ভালোবাসা অত্যন্ত বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এই মায়া, মমতা, প্রেম, ভালোবাসা তো অবশ্যই থাকে, কিন্তু এরা কিন্তু বিশেষভাবে পরিবার প্রেমী বলতে পারি। পরিবারকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, পরিবারের ব্যক্তিদেরকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, এবং পরিবার থেকে চট করে এরা কিন্তু দূরে সরে যেতে চায় না, কিন্তু কোথাও যেন পরিবারের লোক এদেরকে একটুখানি ভুল বোঝে। এই সমস্ত বিষয়গুলো তো আগেও আমি একবার বলেছিলাম। তার সঙ্গে সঙ্গে এরা প্রচন্ড রোমান্টিক প্রকৃতির হয়। এদের ভেতরে কিন্তু সাংগঠনিক ক্ষমতা থাকে, মানে অনেকজনকে নিয়ে কিছু করার একটা ক্ষমতাও কিন্তু এদের ভেতরে দেখতে পাওয়া যায়। এরা একটুখানি ভ্রমণ পিপাসু হতে পারে। আমরা বলতে পারি যে এরা একটু ঘোরাফেরা করতে ভালোবাসে, এক জায়গায় স্থির হয়ে বসতে কিন্তু পারে না। এবং
এদেরকে কিন্তু এরা এতটাই সৎ ব্যক্তিত্বের হয়ে যায়, যদি কর্কট রাশি পীড়িত না হয় তো তাহলে পারে কিন্তু যে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় এমন একটা কথা বলে না, সেই টিভিতে কোনো অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে সেই রকম ব্যাপারটা আর কি। কর্কট রাশির মানুষদেরকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। কর্কট রাশির মানুষটা এমন একটি ব্যক্তিত্বের হয়, এরা কিন্তু একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারে, অর্থাৎ এরা কাজ করছে বলে যে বা ব্যবসা করতে পারবে না এরকম কোনো ব্যাপার নয়, কাজ করার সঙ্গে সঙ্গে এরা ব্যবসাটাকেও মেনটেন করতে পারে। অর্থাৎ একটা উদাহরণ দিচ্ছি, একসঙ্গে কিন্তু অনেকগুলো কাজ করতে পারে এরা। এই কর্কট রাশির মানুষদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে, এদের কিন্তু প্রচন্ড রোমান্টিক, এবং এরা যদি কাউকে ভালোবাসে তাহলে সেই ভালোবাসার মানুষকে কিন্তু আঁকড়ে ধরে রাখে, চট করে কিন্তু ছাড়তে চায় না। ভালোবাসার মানুষকে যতই সমস্যা দিক তবুও এরা ধরে রাখে সেই লোকটাকে। অন্য রাশি এরা কিন্তু ছেড়ে চলে যাবে, কিন্তু এরা কিন্তু ঠিক ধরে রাখে। তার সঙ্গে সঙ্গে একটা কথা খেয়াল রাখতে হবে, এরা এই কর্কট রাশির মানুষরা নিজের মানুষ কাছের মানুষদেরকে নিয়ে অনেক বেশি টেনশন করে। তার সঙ্গে সঙ্গে এরা মাঝে মধ্যে তো একটু উত্তেজিত হয়েই যায়। কাঁকড়াকে তো আপনি দেখেইছেন, কাঁকড়া কিন্তু শীতে যেতে বেঁকে যায়। কর্কট রাশির মানুষরাও কিন্তু এরকম প্রকৃতির হয়ে যায়, মানে এরা কোনো একটি কাজ মানে সরাসরি করতে পারে না, মানে ঠিক একটু বেঁকা হয়ে গিয়ে একটু অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার চলে আসে। তার সঙ্গে সঙ্গে হাজবেন্ডের কোনো মানসিক অশান্তিও এদের অনেক দেখতে পাওয়া যায় বিবাহিত জীবনের মধ্যে। হাজবেন্ড বা পার্টনার যাই থাকুক, তাদের সঙ্গে আমরা পার্টনারই বলতে পারি, হাজবেন্ড নয়, এটা তো মেয়েদের ক্ষেত্রে হাজবেন্ড হবে। ছেলেদের ক্ষেত্রেও সবসময় পার্টনার এরকম কথাটা বললে ঠিকঠাক হবে। পার্টনারের সঙ্গে ঠিক একটা বন্ডিং হয় না, মানে এরা একটা কথা বলছে পার্টনার আর একটা কথা বলছে, কোথাও পার্টনারের কথাটা এরা একটা মনোমতো হচ্ছে, এরকম একটা প্রবলেম বিবাহিত জীবনে সমস্যা কিন্তু থাকে। এর সঙ্গে সঙ্গে কর্কট রাশি যদি কোনো মেয়ে হয় তাহলে গাইনোকর সমস্যা আসতে পারে। এছাড়াও কর্কট রাশির মানুষদের ঠান্ডা লাগার প্রবণতা আসতে পারে, বাতের সমস্যা আসতে পারে। এই সমস্ত সমস্যাগুলো কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে আসে অনেক সময় দেখা যায়। এই কর্কট রাশির মানুষরা যেমন পার্টনার চায়, যেমন প্রেমটা ছিল, প্রেম যখন করতো যদি করে থাকে তাহলে যেরকম ভাবে প্রেমিককে পেয়েছিল সেইভাবে বিবাহিত জীবনে কিন্তু পার্টনার সহযোগিতা করে না, অনেক সময় দেখতে পাওয়া যায়। এই জন্য কর্কট রাশির মানুষদের মনের মধ্যে চাপা দুঃখ অনেকটা পরিমাণে রয়েছে। কিন্তু এদের একটা বিশেষত্ব হচ্ছে যে এরা কিন্তু একটুখানি চট করে দুঃখটা দেখায় না, মনের ভিতরে ভেতর রাখে। ওপর থেকে যদি দেখলে বুঝবেন না যে এরা দুঃখী, কিন্তু এদের মনেতে এদের সঙ্গে যদি মিশা যায় ডিপলি ভাবে তাহলে কিন্তু সেই সিংহ রাশির মধ্যেই অনেকটা গুণ, সিংহ রাশির মধ্যে এরকম গুণটা রয়েছে। তবে সিংহ রাশির মধ্যে একটু বড় আর এর মধ্যে একটুখানি কম, কিন্তু এদের মনের মধ্যে চাপা কোথাও দুঃখ থাকে। আমরা এবার কর্কট রাশি যদি আমরা 2022-এর রাশিফল নিয়ে আলোচনা করি তাহলে প্রথমেই আমাদের বলতে হবে একটা কথা, সেটা হচ্ছে কর্কট রাশির কিন্তু দ্বিতীয় ভাবের মধ্যে শনির একটি প্রভাব এবং বৃহস্পতির একটি প্রভাব থাকবে। এর ফলে কিন্তু কর্কট রাশির 2022-এ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু অর্থ খরচ হয়ে যাবার সম্ভাবনা আছে, বা কোনোভাবে হাজবেন্ড সেই অর্থটাকে ক্যাপচার করে নিল বা পার্টনার সেই অর্থটাকে ক্যাপচার করে নিল, সেইরকম একটা ব্যাপার কিন্তু আছে। নিজের আত্মীয় স্বজনের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে, নিজের আত্মীয় স্বজন কিছু ধার বাকি নিতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে সঙ্গেও নিজের পরিবারের সন্তানদের প্রতি এডুকেশনের ক্ষেত্রে কিছু খরচা হতে পারে, নতুন সন্তানদের কোনো স্কুলে ভর্তি করাবার জন্য কিছু খরচা হতে পারে। তার সঙ্গে সঙ্গে আত্মীয়দের সঙ্গেও কিন্তু বিবাদ হবে, আবার বেশ কিছু আত্মীয়দের বা পরিচিত লোকের সঙ্গে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখতে পাওয়া যাচ্ছে। কর্কট রাশির বাড়িতে বা গৃহতে কিন্তু একটা সমস্যা আছে, বা পারিবারিক কোনো অশান্তি, বা পরিবারের লোকের একটা পরিবারের লোক ভুল বুঝছে এরকম একটা ব্যাপার হতে পারে। গৃহের মধ্যে বা যেই জমিটার মধ্যে রয়েছে তার মধ্যে বাস্তু সমস্যা হতে পারে। কিন্তু তার সঙ্গে প্লাস পয়েন্টও হচ্ছে যে নতুন কোনো গৃহ একটা কেনা বা তৈরি করার একটা সম্ভাবনাও তৈরি হচ্ছে, নতুন গাড়ি টাড়ি কেনারও সম্ভাবনা তৈরি হচ্ছে যারা এই সমস্ত দিকে ইন্টারেস্টেড। তার সঙ্গে সঙ্গে কিন্তু চতুর্থ ভাবের মধ্যে কিন্তু কেতুর অবস্থান, কিন্তু এডুকেশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, বা যতটা আপনি মনে করছেন সেই পরিমাণের রেজাল্ট আপনার হতে নাও পারে। এছাড়াও কিন্তু একটা মানসিক সমস্যা, মানসিক দুঃখ কোথাও একটা আপনাকে সমস্যা দিতে পারে। এই 2022 সালে কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে সমস্যা আসতে পারে যদি আপনারা প্রেম করে থাকেন, এবং প্রেমের মধ্যে তো সমস্যা আসবেই, এবং প্রেমটা কোনোভাবে কেটেও যেতে পারে। যদি আপনি কোনো ট্যালেন্ট রিলেটেড প্রতিভা রিলেটেড লাইনের সাথে যুক্ত থাকেন তাহলে প্রতিভার সঠিক দাম
কিন্তু পাওয়ার ক্ষেত্রে কোথাও একটু সমস্যা রয়েছে। এছাড়াও কিন্তু যারা উচ্চশিক্ষার মধ্যে রয়েছে তাদের পড়াশোনার প্রতি অত্যন্ত যত্নশীল হওয়া উচিত, কারণ উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও আপনি কিন্তু ভালো করে ভাবনা চিন্তা করে এগোবার চেষ্টা করুন। এছাড়াও কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা রাহুর প্রভাব কর্কট রাশির ষষ্ঠ ভাবের মধ্যে থাকছে 2022-এ। এর ফলে কিন্তু কিছু ধার বাকি বা কিছু ঋণ হতে পারে আপনার, অযথা কিন্তু আপনার পয়সা খরচ হয়ে যেতে পারে, বা আপনার কোনো পয়সা অন্য কাউকে ধার দিতে হতে পারে, বা আপনার সঙ্গে কিছু গোপন শত্রুতা তৈরি হয়ে যেতে পারে, বা আপনি যদি কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হন তাহলে ঠিক মনের মতো রেজাল্ট হলো না এরকম একটা ব্যাপার, বা মানসিক চঞ্চলতার কারণে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব একটা ভালো ফল আসছে না, এরকম একটা কিছু সমস্যা তৈরি হতে পারে। বিবাহিত জীবনের মধ্যে যারা রয়েছে তাদের বিবাহিত জীবনের মধ্যে সমস্যা আসতে পারে, এবং সমস্যা নতুন ভাবে তৈরি হতে পারে। কিছু কিছু কর্কট রাশির মানুষদের কিন্তু ডিভোর্স হবার মতো সমস্যা চলে আসতে পারে। কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি ডিভোর্স না হয় তাহলে পার্টনারের ক্ষেত্রে কিছু শারীরিক সমস্যা তৈরি হতে পারে, ব্যবসা লস হতে পারে, এবং এছাড়াও কিন্তু কিছু বিবাহিত জীবন কোর্ট কাছারি বা কোর্ট কেস কিছু বিবাহিত জীবনকে নিয়ে তৈরি হতে পারে, বা ব্যবসাকে নিয়ে তৈরি হতে পারে। যদি আপনি জ্যোতিষ বা তন্ত্র শেখার ইন্টারেস্ট রাখেন তাহলে পরে কিন্তু জ্যোতিষ বা তন্ত্র শেখার একটা জায়গা তৈরি হচ্ছে। আপনি কিন্তু জ্যোতিষ বা তন্ত্রের প্রতি অত্যন্ত ন্যাক আপনার তৈরি হতে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে শারীরিক সমস্যাও কিন্তু আপনাকে 2022 সালটা ভোগাবে। আমরা যদি কর্মসংস্থানের কথা বলি তাহলে কর্মে আপনার একটা চেঞ্জ বা পরিবর্তন আসছে, আপনার ট্রান্সফার হতে পারে। কর্মে যতটা আপনি উপার্জন করছেন, আহ উপার্জনটা কিছু ভাবে খরচা হয়ে যেতে পারে বা কর্মচ্যুতও হতে পারে কিছু কিছু কর্মচারী মানুষ, এবং অকারণে কর্ম চলে যাওয়া, কর্ম না পাওয়া এইসব সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আপনার মান সম্মানের ক্ষেত্রেও কিছু হানিকারক যোগ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে 2022 সালের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যেই পরিমাণে অর্থ উপার্জন করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন সেই পরিমাণে কিন্তু অর্থ কোনো কারণে আসছে না, বা আসতে গিয়ে কিছু সমস্যা হচ্ছে। আমরা প্লাস পয়েন্ট বলতে পারি যে কর্কট রাশির বিয়ের প্রতি একটা প্লাস পয়েন্ট তৈরি হচ্ছে, বা একটা নিজস্ব অর্থের ভাবের মধ্যে একটা প্লাস পয়েন্ট তৈরি হচ্ছে। অর্থাৎ সারা বছর 2022 আপনাকে অর্থের যোগানটা তো দেবে, কিন্তু অর্থের যোগানটা দিলেও কিছু কিছু ক্ষেত্রে আপনাকে খরচা করিয়ে দেবে, মালিক পালন বা মানসিক টেনশন এমন পরিমাণে দেবে যা দ্বারা কিন্তু আপনি প্রচন্ড চিন্তিত হয়ে পড়বেন। তাই সব মিলিয়ে 2022 সালটা কিন্তু আপনাদের ভালো মন্দের মধ্যে থেকে কাটবে। এবারে এক্স্যাক্টলি কি ফলটা হবে আপনার ক্ষেত্রে তাহলে সেটা তো আমি বলতে পারবো না, আমি তো ভগবান নই। একটা কথা খেয়াল রাখতে হবে যে আপনার জন্মছক, আপনার সঠিক জন্মছক কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারে। অর্থাৎ আপনার সঠিক জন্মছক, জন্মছকের সঠিক বিচার বিশ্লেষণ এবং বর্তমান গ্রহের সঙ্গে মিলিয়ে বিচার করাটা কিন্তু এটা বলা যেতে পারে যে আপনার এক্স্যাক্টলি কোন কোন ফলগুলো ঘটবে, আপনার জন্য বিবাহটা শুভ হবে না অশুভ হবে, আপনার বিবাহিত জীবনের পরিস্থিতি কি হবে, আপনার এডুকেশন হবে না হবে না, আপনার বাড়ি ঘর হবে কি হবে না, গাড়ি কেনা হবে কি হবে না, ধার দিনের সুদ হবে কি হবে না, সবটাই কিন্তু আপনার জন্মছক বলবে। তাই আমার একটাই মাত্র অনুরোধ, আপনার জন্মছকে অবশ্যই বিচার বিশ্লেষণ করান, অবশ্যই বিচার বিশ্লেষণ করিয়ে আপনি কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজার কাছ থেকে বিচার বিশ্লেষণ করান। কারণ অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক এই যে লাইনগুলো আছে না এগুলো খুব গোলগপ্পা লাইন আমি বলে থাকি। মানে অনেক গন্ডগোলের মধ্যে দু একটা ভালো হয়তো কপাল গুনে পেয়ে গেলেন আপনি, কিন্তু এটা বেশিরভাগটাই গোলগপ্পার লাইন। মানে দু চার পাতা কেউ চিনে তারপরে কিন্তু অনেক বড় বড় কথা বলতে শুরু করে দিচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি যদি তার কাছে যান আপনি কিন্তু সেরকম ভাবে বলতে পারবেন না। তাই আমি সবসময় বলি যে ভালো লোকের কাছ থেকে, সঠিক লোকের কাছ থেকে নিজের জন্মছকের বিচার করার, এবং এই বর্তমান রাশিফলটা 2022-এর আপনি কিন্তু ভ্যারি করার যে কি ঘটনাগুলো ঘটবে, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে একটা সঠিক প্রতিকার করার চেষ্টা করুন। কারণ প্রতিকার আপনার আপনাকে লাখ লাখ টাকা নিয়ে কিন্তু দেবে না, প্রতিকার আপনার ক্ষেত্রে সোনার মুকুটও আপনাকে পড়াতে পারবে না, কিন্তু প্রতিকার আমি দেখেছি সঠিক প্রতিকার মানুষের সহযোগিতা করে, মানুষের পাশে কিন্তু একটা সাপোর্ট হয়ে দাঁড়ায়। অর্থাৎ সে কোথাও না কোথাও থেকে একটা ভালো জায়গা পেয়ে যায় কপালগুলোতে। যেমন প্রতিকার আমরা যখন সন্তানের জন্য প্রতিকার করি তাহলে আমাদের এখানে খেয়াল রাখতে হবে যদি আমরা একটা বৃহস্পতির কারুর লাগে এবং বৃহস্পতির জন্য একটা যদি প্রকাশ করিয়ে দিই তাহলে কি তার সন্তান হয়ে যাবে? কখনোই এরকম ব্যাপার নয়। এটা কিন্তু সন্তান হতে কোনো সমস্যা যেটাকে রিকভার করে ঠিক করতে একটু সঠিক
ডাক্তারই পারে। এবং বর্তমান যুগের চিকিৎসাবিদ্যা এতটাই উন্নত মানের, সেই বর্তমান যুগের চিকিৎসাবিদ্যার মাধ্যমে কিন্তু একজন সন্তান হয়। এই সন্তান হওয়ার পেছনেতে অবশ্যই একজন ডাক্তারের ভূমিকা হচ্ছে একজন ভগবানের থেকেও আছে। কিন্তু খেয়াল রাখতে হবে একজন ডাক্তার যখন তার চিকিৎসাকে সঠিকভাবে করে এবং সঠিক ওষুধের মাধ্যমে একজন ভালো মানসিকতা নিয়ে একজন ডাক্তার যদি একজন পেশেন্টকে ভালো করার চেষ্টা করে এবং সেই লোকটির হাতে যদি কোনো প্রতিকার থাকে, তাহলে প্রতিকার কি করবে, তাকে একটা সঠিক ডাক্তারের সন্ধান দেবে, সঠিক হসপিটালের সন্ধান দেবে, সঠিক বাচ্চা যাতে হয় সেরকম একটা সঠিক সুযোগ সুবিধা করে দেবে। অর্থাৎ কোথাও একটা লোকের সঙ্গে কানেকশন হলো, সে যোগাযোগ করে ডাক্তারের নাম বললো, তার ডাক্তারের কাছে চিকিৎসা করলেন, সুস্থ হলেন, এইসব ঘটনাগুলো প্রতিকার করে। প্রতিকার কিন্তু কোনো অলৌকিক ঘটনা কিন্তু করাতে পারে না। অলৌকিক ঘটনা কিন্তু এই বর্তমান যুগেতে, এই মানে মিথ্যের যুগ আমি বলতে পারি, এই একটা অসত্য যুগেতে একটা প্রতিকার মানুষের জীবনের মধ্যে চমকপ্রদ ঘটনা কখনোই ঘটাতে পারে না। এটা হয়তো কোনো একটি যুগেতে হতো, কোনো সেরকম বড় বড় ব্যক্তিদের কাছে, বড় বড় সাধুদের কাছে হতো। আমি কোনো একটি সময় শুনেছিলাম যে বাবা বামদেব ছিলেন, তিনি কারো শরীর খারাপ হয়েছে তার গায়ের মধ্যে হাত বুলিয়ে দিলেন এবং সে কিন্তু সুস্থ হয়ে গেল। কিন্তু এই যুগে বহু মানুষ বামদেব বাবা সেজে বসে রয়েছেন, কিন্তু তাকে একবার তার কাছে যাবেন বলে শরীর খারাপ হলে তাকে বলবেন আপনি আমার গায়ের মধ্যে হাত বুলিয়ে দিন, দেখুন আপনি ভালো হচ্ছেন কিনা। ব্যাপার হচ্ছে যে আমরা আমরা ভগবানকে বিলিভ করি, আমরা তন্ত্রকে বিলিভ করি, আমরা সঠিক ওয়েতে চলি, কিন্তু আমাদেরকে কখনোই ভুললে চলবে না সায়েন্সকে। কেন সায়েন্স হচ্ছে একটা এমন জিনিস যার ওপর বেস করে আমরা কিন্তু চলছি। তাই আমার একটাই মাত্র বক্তব্য, আপনি আপনার ভালোকে বুঝুন, আপনার নিজস্ব জন্মছকে সঠিক সূক্ষ্মভাবে প্রতিকার, সঠিকভাবে সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করিয়ে আপনার জীবনকে অতিবাহিত করুন। দেখুন, আমি একটা জিনিস আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি কিন্তু বহু বহু প্রতিকার মানে বহু বহু প্রেডিকশন করেছি, বহু বিচার করেছি বহু মানুষের। তার মধ্যেও কোথাও কোথাও কোনো কোনো মানুষের ভুল ত্রুটি হয়ে যায় আমার কথা বলার ক্ষেত্রে। আমি সর্বের সর্ব এরকম তো নয়, আমার ক্ষেত্রেও ভুল ত্রুটি হয়ে যায় এবং এই ভুল ত্রুটিগুলো আমাকে নতুন কোনো কিছু শেখাবার একটা সুযোগ করে দেয় এবং যেখান থেকে আমি কিন্তু শিখি। এবং আপনি যদি চান তাহলে আপনিও শিখতে পারেন এবং আপনি যদি চান তাহলে 2022-এর যে সমস্ত বিষয়গুলো বা যেরকম ট্রানজিট যার আপনি লাভ উঠাতে চাইছেন, সঠিকভাবে কিন্তু আপনি লাভ উঠাতে পারবেন। অবশ্যই আজকে শেষ করবো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অনুষ্ঠানটি যদি আপনার ভালো লাগে আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখানে শেষ করছি, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।